لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في القرآن المجيد: ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: من ولد له ولد فليحسن اسمه وآدبه وإذا بلغ فليزوجه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिल में तो आता है समझ में नहीं आता दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान यूं ही हो बस जान लिया मैं तेरी पहचान यूं ही हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरता है लेकिन खरीदार नहीं हो बाजार से गुजरता है खरीदार नहीं हो सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्ब इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। সম্মানিত উপস্থিত ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম হাফেজিনে কুরআন দাঈ তাবলীগ ওয়ালা ভাই এলাকার কমিটির সভাপতি সাদা দাড়িওয়ালা মুরব্বীগণ আমার সমবয়সী বন্ধুগণ সব কলিমাওয়ালা ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবার জুমার নামাজ গরিফালার হজর দিন বহুত মুবারক দিন হ্যান্ড টাইমত ব্যাগ গিনরে সুন্নাত আদায় করিবার কোরআন এবং হাদিসের হাতা শুনিবার উলামায়ে কেরামের সুহবতের বইবার আইবার সুযোগ করে দিয়ে আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ওনার সামনে কোরআনে পাকের ভিতর দিন আয়াতের টুকরা তেলাওয়াত করা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াগানা হাদিসের ভিতর তুম দোয়া হাদিসের টুকরা তেলাওয়াত করা গিয়ে অল্প সময়ের ভিতরে বেগিনের ফুনিয়ের হইয়ার আমল করিবার আল্লাহ তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বানা ইন্না আতা'না সাআদাতানা ওয়া কুবারা'না ফা'যাল্লুনা আস-সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ যেদিন উপস্থিত ব্যাগিনত যেদিন আল্লাহ হিসাব লইব প্রত্যেক জিনিসের আল্লাহ হিসাব লইব। ফানির বাতাস যেদিন বুক করছে বেগিনের হিসাব লইব মাল সম্পদের তো লইব। এটা মা বাবুতুন যেদিন ছেলে সন্তান ফুজ্জান আছে তারার ব্যাপারে হিসাব লইব ফুজ্জান দুতুন মা বাবার ব্যাপারে হিসাব লইব। স্বামী তুন স্ত্রীর ব্যাপারে হিসাব লইব স্ত্রী তো স্বামীর ব্যাপারে হিসাব লইব নাফরমানি করছিস কিনা। তাই নাম তুন আজিয়া একখান হাতে হবল্লা স্যার কিয়ামতের মাঠের মাঝে হাকিম জুন আছে সরদার সরদার হলে এলাকার ব্যক্তি জুন আছে সরদার ইয়ার পরে মেম্বার চেয়ারম্যান এমপি ইন তো এক এক ইউনিয়নের মালদার দেশের জিম্মাদার
আর তারারে মনে করি তারা জিম্মাদার, আর হলো জিম্মাদার দায়িত্বদার নাই। কিন্তু আর প্রত্যেক বাড়ির মাঝে একজন একজন সর্দার হিসাবে, মতোয়াল্লি হিসাবে আছি, হাকিম হিসাবে আছি, বাপ একখান ঘরের সর্দার হাকিম, হিবার বউ ফুয়াইন ভাই বোনেন জুনিবার বাড়ির ভিতরে আছে, এবার আন্দারে ইনার দায়িত্ব বউর ব্যাপারে প্রশ্ন করিব, ফুয়ানদের ব্যাপারে প্রশ্ন করিব, নিজের সূর্যেন্দ্রের ব্যাপারে প্রশ্ন করিব কি আমতর মারম মাঝে। কিন্তু গাঁরা হয়ে নামাজ পড়ি, ফাজারটা নামাজ পড়ি, নামাজি হজ করি, রোজা রাখি, বিভিন্ন ধরনের ইবাদত করি, তো ইল্লা আল্লাহর হাসে বাজি পারিম কিনা? অসম্ভব। পরে যখন কিয়ামতের মাঠের মাঝে প্রশ্ন করিব, বাপ তো নামাজি, বাপ নামাজি মানুষ, ফরজগার, কিন্তু ফুয়া জাহান্নামী, ফুয়া আল্লাহর নাফরমানি করে। তখন ফুয়া যখন বাজি দেবে, আল্লাহ ডাক দিব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তুই পুরা হায়াত পর্যন্ত আর নাফরমানি করছিলি, হাত দিয়া নিয়ামত, হাত দিয়া শরীর লই আলাদা হয়ে যা, নাক্কার দলতুন আলাদা হয়ে যা। এবার জাহান্নামের ঘোষণা যখন হইব, তখন ফুয়ান আল্লাহর হাসে প্রশ্ন করিব, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ইন্না আতানা সাআদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের মাঠের মাঝে আল্লাহ যখন আসামি দিব না ফরমান, জমিন মাঝার বাতাস, আদ দিয়া জমিন, আদ দিয়া বানি, আদ দিয়া শ্বাস, আদ দিয়া গুলাগালা, আদ দিয়া চোখ, আদ দিয়া ডেমাক, আদ দিয়া হাত, আদ দিয়া কলব, আদ দিয়া জিব্বা, আদ দিয়া শরীরে নাফরমানি করছ, দুনিয়ার মাঝে নাফরমানি করছিনি, আজান ফুরি মসজিদ নজস, রমজান রোজা তরক করছিলি, অন্য ধরনের নাফরমানি করছিলি, সত্যি লাইনে গুণা করছিনি, কোরআনের দাহাদি সরাতার মানুষ আজিয়া বাসিবার নাই, গরিবী কি এবার? তখন যখন আশা নিয়ে যাবে, যখন আশা নিয়ে যাবে, তখন আল্লাহর হাসে ফুয়াইবার যদি 50,000 বছর 20,000 বছর যদি জাহান্নামের ফাইসলা হয়ে দিলে যাইবার আগে আল্লাহর হাসে দরখাস্ত করিব, ও আল্লাহ, জাহান্নামী আসামি ঠিক আছে, কিন্তু আর যদি জাহান্নামের দৌড় দিলে আর মা বাবারে ডাবল দিয়া ভরিব, নাউজুবিল্লাহ বলেন, আর মা বাবারে ডাবল দিয়া ভরিব। প্রশ্ন করিব দে ফুয়ানি ফুজেন দে, হার হাসে প্রশ্ন করিব, আল্লাহ রে, আর যদি জাহান্নামী হয়ে দিলে 20,000 বছর আর মা বাবারে 40,000 বছর দিয়া ভরিব। কারণ কি? আল্লাহ জানাদির, রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আর যদি আযাব দিয়া ভরে দিলে আর মা বাবারে ডাবল আযাব দে, যে ফুজেনদের কারণে আজিয়া সসম্পদ গাইমর ফুড়া কিচ্ছু না স্যার, যা কিছু বিলিং করছি, কিয়ামতের মাঠের মাঝে ফোয়াইন্দে কি করিব? সুয়ারিশ করিব জাহান্নামত দিব আল্লাহ। কিয়া? তখন জানা দিব আর মা বাপে, আর মা বাপে, আর মা বাবার আন্ডার আসছিলাম, আব্বার আন্ডার আসছিলাম, আব্বা জিয়ান হয়ে ইয়ান শুননি, আব্বা জিয়ান হয়ে ইয়ান শুননি, আব্বারে ব্যবসা করা দিল, ব্যবসা করছিলাম, চাকরি দিল, চাকরি করছিলাম, গরু ছাগলের জিম্মা দিল, সরাইলাম, শ্বাসের জিম্মা দিল, শ্বাস করছিলাম, মারের জিম্মা দিল, মাত করছিলাম, জিয়ান দিল, ইয়ান করছিলাম। যে সরা অবস্থা আর জীবন ফুরাই গিয়ে যখন বড়ই, তখন আর তো আর কোরআন হাদিস নঢুকে, উলুমায়ে কেরামের হাতা নঢুকে, উলুমায়ে কেরাম হাতা
আন্নডুকে উস্তাদার হতা মন নুড়ে আর মা বাবা আর হড় হচ্ছে দে ধ্বংস করছে মা বাবা আর হক ধ্বংস করছে আই ন মাদ্রাসা লত্তাই ন ফুরকানিয়া ন নুরানি ন হেজারা কিছু ন ভাই আর তো দিন নয়শীল আর ভিতরে এলাম নয়শীল দিন আর এলাম হারাম হালাল কিচ্ছু না বুঝি যা ইচ্ছা তাই করছি বাম্মা যদি চাইতে বলি সাবিলা জাহান্নামের রাস্তা জাহান্নামে বানাই দেয় আর মা বাবা বানাই দেয় না আর আব্বা আম্মা তারা আরে শাসন ন করে প্রথম অবস্থার মাঝে যে সম্মাদ আয় তোমারে চিনিতাম কোরআন হাদিস লাই তো হ্যাঁ সম্মাদ আরে দিন মাঝে না ফাটা মাদারাসা জাহান্নাম না ফাটা দিন ন শিকা আয় দিন আল্লাহ আর তো কিচ্ছু নাই না ফাটা বড় ওনর ফরিয়ে 3 শিল্লা 4 মাসের বাইরে তাও না ফাটা আল্লাহ রাস্তা তাটাই তো এর কিছু শিখি বললা তাও না ফাটা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবরে ডাকনোর পরে যদি জন্নতি হইও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ফয়সালা করে দিব নাউজুবিল্লাহ বলে বা হিসাবে আর ভিতরে আর একখান হতা হয় অত ফকরে জদ্দুর ফারাবরে দূর ফারাই قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين আর ফুয়ারে কোরআন ফারাই ফুরকানিয়াত এদুর ফল্লা আর বড় মনে করে তো ফুয়াইবার হক আদায় গিয়ে গই অদূর পর্যন্ত ফান্ডে আলম শিখা বলবো দূর পর্যন্ত সোহাই বা হারাম হারাম বুঝে হালাল হালাল বুঝে ফরজ সন্নান ওয়াজিব সুন্নতর নাম মুস্তাহাবর নাম সুন্নতে মুআক্কাদা কি নামাজ ভাঙতে কারণ হওয়ান ওযু ভাঙতে কারণ হওয়ান ওযুর ফরজ গোসল ফরজ তায়াম্মুম ফরজ নামাজের ওয়াজিব সুন্নত কেসু না বুঝে সম্পর্কে দূর পর্যন্ত ভয়বাদ তো বোঝা পড়িব নামাজ কিভাবে পড়িব কিভাবে রুকু সাজদা দিব কি করলে নামাজ ভাঙা যাবে কি করলে মকরু হইব কি করলে হারাম হইব দূর পর্যন্ত পর্যন্ত শিখা পড়িব বউর হক কি শখ করে বিয়া করা এবার বউর হক কি আছে মাইয়ারে বিয়া দি এবার হর হরি হক কি আছে জামারে হক কি এবার দূর বুঝি পারে পাবন্দি করে নামাজ চলবে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করি পারে আর মনে করি কোরআন ফারাই পড়ে কোরআন ফারালে এর ভিতরে হক আদা নেব মাত্র কোরআন ফারাই মাত্রবত একজন আর উস্তাদ মুরব্বী একখান পাকিস্তানের ঘটনা বাম মারা গিয়ে সোয়া অন্য জায়গার মাঝে লেখাপড়া করে বিদেশত বাংলাদেশে লেখাপড়া শেষ করিয়ে অন্য দেশে পাঠাই প্রায় 16 বছর পর্যন্ত হওয়া শুরু হচ্ছে শেষ পর্যন্ত লেখাপড়ার সময় দিয়ে বাপ যখন এতেকাল হয়ে খবর দিয়ে সহদ অসুবিধা নাই আয় আইর আর বাবরা রাখো হলিকে যদি আয়ের দলে অপক্ষ বরাবর যদি আয় ভারত দলে সবমত তখন এয়ারপোর্টে তো বিমানে তুলতে জায়গা বরাবর হচ্ছে গায় লাশ জানাজার মারণ নিয়ে যায় জানাজার মারণ মধ্যে উপস্থিত করি মানুষ হাজার হাজার গরমের টাইমত ময়দান থেকে বা এই সময় হতুন আছে অত ফুয়া এয়ারপোর্টের লাইন না আধা ঘন্টার ভিতরে আইব যারা জানাজার মারণ নামাজ সত্যিকে তারা যখন দোয়া দিগরের বাবার জনভিত্তি ফুয়াই দি বিদেশের তুল তখন মাইসে বুঝতে দে ফুয়া আসছে এয়ারপোর্টত ফুয়া এখন পৌঁছি ভাই অল্প সময় অপেক্ষা করো তখন দূরত ফুয়াই পৌঁছে গে জানাজার মারত বাবরে দাহাবরের দাহাই জনাজাতে ফরাফরির ফুয়াল্লা অপেক্ষা করছে মানুষ প্রান্ত গিয়ে গরমত পানি উজু বানা ফুরিব ফুয়ার তো উজু নালাইব এখন জনাজা করতে উজু নালাইব বাবরে জনাজা ফুরিব ফুয়ার যখন উজু করতে ভাই ডাকে পানি নাই वजू का दरकार नहीं है तयम्मुम कर लेना तयम्मुम कर लेना पास पानी नहीं है कहां से आप सामने जो मिट्टी है ना वहां से कर लेना हो जाएगा अगर तयम्मुम करेगा पानी की दरकार नहीं है वजू की दरकार नहीं है तो वजू करा ना उरी पर डाके पानी नहीं पानी लगे दूर हो जाए सामने मीडिया से तयम्मुम करी लो
হারা হতে ফুয়ারে দিয়ে বিদেশত তো আসি তখন হ্যাঁ তোর মাঝে প্রথম লয়ের মেডি হতুন লয় গালের ভিতরে দিয়ে কুল্লি করে হনব্বইতে গালা দিয়ে ইয়ার ঘরে নাকত দিয়ে নাক বড় গিয়ে এবার দুমবালু যদি নাকত দে আওয়াজ বন্ধ হয়ে গিয়ে দর ফরার তাড়াতাড়ি বোতলত ফানি এসছিল ফানি লই ডাকর মানুষ তো হাইবার ফানি রাখিল নাকম মাঝে ফানি দি তখন বালু বাইরে গিয়ে গেলে तहन तारा प्रश्न कर भाई आपको कहा तयम्मुम करने के लिए आप तो मर रहा है ये क्या तयम्मुम है तयम्मुम का मामला ऐसा है क्या अरे ऐसा नहीं कैसा है हम कहते तयम्मुम तेल लाना तुम्हारा होते तयम्मुम गरीब अल्लाह तुम्हारे गाल बुतरे तो नाक बुतरे तो मेरी दी तो ना हो इन लगे तयम्मुम से हैं जब तो हतयान हुए तहन भाई आए तो ना जानी तयम्मुम होल्ला उजू जाने दे कि जाने दे उजू जाने दे तयम्मुम ना जानी কিন্তু বাগর জানাজা ফুরি বললা এতক্ষণ লেখাপড়া করি বাগর জানাজা ফুরি বললা অজু করি বললা অজুর জায়গা মানে তৈমুম করি বললে দূর পর্যন্ত তার তো শক্তি নাই তৈমুম ফরস বাপে শিখাই না পারে তৈমুম ফরস বাপে শিখাই নাও পারে লেখাপড়া করাই আচ্ছা বাপ কবর বাঁচি পারিব জবাব দাও পারিব ফুয়ারে লেখাপড়া করে বেগিং করে অসুবিধা নাই কলেজের তোর অসুবিধা নাই স্কুলের তোর অসুবিধা নাই বাসিটির তোর অসুবিধা নাই কিন্তু ফুয়াইবারে দিনের এলম শিক্ষা ফুরিব কোরআন এলম শিক্ষা দিয়া ফুরিব ফুয়াজেন দিন লই কোরআন লই যখন এলম বাজিতা তখন লাস্টে বাফর জানাজা ফুরিবার সুযোগ না আফা তুই মুমো করি না পারে শেষটা আগে তুই মুমো করি না পারি শেষটা আগে বাপ দুনিয়ার তুই গিয়ে গই বাপ দুনিয়ার তুই গিয়ে গই কিন্তু আর বহুত জন আছে আর শতম মাঝে 90% আইব হয়তো বাপ নামাজ পড়ে নামাজি হাজি দামি মানুষ কিন্তু বহুত পয়েন্ট আছে এখনো অজুর ফরজ গুসল ফরজ তৈমুম ফরজ নামাজ বাগেতে কারণ হওয়ান অজু বাগেতে কারণ হওয়ান নামাজের ভিতরে বাইরে ফরজ হওয়ান জানা আছে আছে নাই ভাই ফোয়ারে নুরানি মাঝে ভর্তি করে আইডে হতো মলে করে তো উব্বা সারা বগিতে টিয়া বেলা হেফজা আনাত দ হতে কি আর ফুয়া তুই ময়ে দে আছে না নাই হেফজা আনাত তুই হাফেজ হইব মাদ্রাসাত তুই আলেম হবো নুরানি তুই এলম শিখিব হাজত ফুয়াল্লাই ঢুকিব বাম্মাল্লাই হাজত করিব জীবন পর্যন্ত ফুয়াইবা বুলম মাঝে না যাইব এবার তুই মশলা বেগিন জানা তাইব বাম্মার গজপ্পা নড়িব বাম্মার গজপ্পান্ন ফুটিব সরো সরো ভয় 6 বছরে 7 বছর 8 বছর 4 ভাই যারা বুড়া বুড়ি এরা আছে যারা জোয়ানে ভয় আছে দুজুয়ার বাপ আছে এক দূরের মাঝে তিয়া এখন যারা বুড়া বুড়ি আছে তিয়া এখন নুরানির ফুয়াক ডাক দূরত্বটা হানুরের মাদারাসার নুরানি ফুয়া আছে নুরানি বেগুন লেট দইলা তারা নুরানির 22 টাকা একজন দ্বিতীয় শ্রেণীর 1 ক্লাস 2 ক্লাস হইতে দেন লাখ ফুয়া ডাক কিবার সামনে তুই অজু করে তোমার গলত ধরিব क्या एलम এত বড় জিনিস তৈমুম ফরজ নুরানির ওয়াক্ত উজাল্ল তখন জানা দিব অজুর ফরজ সওয়ান জানা দিব কেঙ্গুরি করিব জানা দিব মাসা কিভাবে করে জানা দিব নামাজ বাগেতে হওয়ান কারণ হওয়ান তখন জানা দিব নুরানির ফুয়া অজু বাগেতে কারণ হওয়ান জানা দিব গোসলের ফরজ হেল্লা নামাজের ভিতরে বাইরে ফরজ জিন দরকার ছোট ছোট বাচ্চা সকল জিন লেখাপড়া দিয়ে তারা তো জানা আছে কিন্তু বেশিরভাগ মানুষের তো জানা নাই বেশিরভাগ মানুষের তো জানা নাই হয়তো হুজুর আরা বিজ্ঞানের তো জানা আছে আরা বিজ্ঞানের তো জানা আছে মসজিদের ঢুকিবার সম্মাদে দর্শন সুন্নত আছে হজরত তো জানা আছে লেট্রিনের ঢুকিবার সম্মাদে সুন্নত বাইরে বেশ সুন্নত ঠেং হন্নান দি ঢুকিব হন্নান দি বাহারিব দুয়া হন্ন ভরিব বাহারে বেশ তন্ন ভরিব গাড়ি তুড়িবার সম্মাদে দোয়া করিব নৌকা তুড়িবার সম্মাদে কি দোয়া ভরিব গুমজা বেশে কি দোয়া ভরিব গুমুর তুড়ি বেশে কি দোয়া ভরিব বিছানার জালে বউর অবস্থার মাঝে কি দোয়া ভরিব আয়না সাবের সম্মাদে কি দোয়া ভরিব হর পরিবেশে কি দোয়া ভরিব নতুন শান দেখিলে কি দোয়া ভরিব মুজলিসের তুড়িবার সম্মাদে কি দোয়া ভরিব হন জাগাত বইবের সম্মাদে কি দোয়া ভরিব মা বাবার ব্যাপারে কি দোয়া ভরিব এখন হজরত তো জানা আছে সম্পূর্ণ জিন সুন্নতি দোয়া আছে হজরত তো জানা আছে যদি উগ্র সরবাইশা মাদারেসার ছাত্র
নুরানি ছাত্র মাদারাসার ফুয়াকবর যদি ত্যাগারে দেয় এক কুতুল দিয়ে বেগিন হয়ে যায় সুবহানাল্লাহ বলেন। ভাষায় ক্লিয়ার, ভাষায় লেখায় ক্লিয়ার। দুজন নুরানি ভাড়ায় কি করিব? নুরানি ভাড়ায় কিচ্ছু করার ফুরিব। একজন তো প্রশ্ন করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইমাম সাহেব তারা আয় দেখি আবার মাদারাসার তো বললি তার মাদারাসার দিল দেন আর আব্বা মারা গিয়ে পরিবারের সুযোগ নাই, লেখাপড়ার খরচ নাই। নুরানি বুঝছিলাম, কি বুঝছিলাম? নুরানির মাঝে বুঝছিলাম 2 ক্লাস 2 পর্যন্ত হেফজানা দিল 5 পারা হেফজ বুঝছিলাম 5 পারা। তারপরে পরিবারের সুযোগ ন পাই, খরচ ন পাই, আতিকে বাস্তা দুর্বল। এখন হাজ করি, ব্যবসা করি, বাড়ি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এত নামাজে তার তুই হিসাব করিলাম, লেট্রিন ঢুকিবার দোয়া, বাড়িবার দোয়া, মসজিদের ঢুকিবার দোয়া, বাড়িবার দোয়া, হানা হাইবার দোয়া, হানা হাইবার শেষে দোয়া, আয়না সাইবার দোয়া, সংসারের দোয়া। এক কুত্তু নদী বেগিন হাজিরি দে, হাজিরি দহনের পরে উজু ভাঙে কারণ, নামাজ ভাঙে কারণ, কিভাবে উজু করিব? ইমাম সাহেবের মতন করিব। ইমাম সাহেব জবাব করে সরব আইসার থেকে হাজিরি দেয়, কিন্তু জবুকে ফুয়া ইয়ার পরে কোরআন পড়া চাইলাম। এত নামাজে কোরআন পড়ে, কোরআনি হাফেজ তারাই পড়ালে জবাবে পড়ে, হেফজাহানার হাফেজ সাহেব জবাবে পড়ে, ইমাম সাহেব জবাবে পড়ে, কারি সাহেব জবাবে পড়ে, সাহেবে ভাবে কোরআন পড়ে, কোরআন পড়ে ডাকে মানুষ আছে। এত নামাজে প্রশ্ন করি, ও হুজুর সাহিবা তো 7 গাদ দে, গিঞ্জি গাদ দে, হাফেজ হনো, আলেম হনো, কিসের হাজ করে? বাল মানুষ কোরআন পড়ে এত সুন্দর কেন? এত নামাজে জানা দিলাম সাহিবাই বাম্মায়ে হকাতে করছে, বাম্মারা গিয়ে সাহিবা আলেম হইনো পারে, হাফেজ হইনো পারে, কিন্তু নুরানির মাঝে দিল হেফজানাত দিল, নুরানি তো দিল হেফজানা তো দিল, হেফজানা তো অল্প সময় দিল। কোরআন শুদ্ধ, কেরাত শুদ্ধ, নামাজও শুদ্ধ, ওযুও শুদ্ধ, তায়াম্মুমও শুদ্ধ, নামাজের মাসলা মজলি সিজদা রুকু বিজ্ঞান শুদ্ধ, হারাম হালাল বুঝে, হারাম হালাল বুঝে। এর দূর পর্যন্ত নামাজ দলে বাম্মা কবরের মাঝে বাসি মারিব, বাসি মারিব, সম্পর্কে দূর পর্যন্ত কি লাইব? এলম লাইব। হ্যাঁ দূর পর্যন্ত এলম দরকার ভাই। আর বেগিনে মনে করি তো অসুবিধা কি? আর ফুয়া কোরআন পড়ছে ভাই, ওনারা তো মাছ চায়, কমা চায়, কোরআন পড়ছে যে ফুয়ারে কোরআন ভরা যাবো, মশলা বুঝে, মশলা বুঝিব না? কোরআন মত মাঝে ভরা ঠিক আছে, সম্পর্কে দূর, কিন্তু বেশিরভাগ মানুষের মাথারে যে হাজার দিলে অন্য ধরনের প্রশ্ন করিব, ওইটা অহংকারের নজরে চা হয়তো কি তখন মাথারে যে হাজার দি। যদি যদি বালেতাম অনারার উদাহরণ অন্যজনের হাতা হইতে না, আর যদি আব্বা আম্মা মাদারাসার নদীতে হস্ত করি লেখাপড়া মনে করতাম, ও তোমারে 5 ওয়াক্ত নামাজ সম্মা 3 ওয়াক্ত হইতাম, নাউজুবিল্লাহ বলেন। ও তোমারে খারাপ দলত যাইতাম, গাঁজা করবো নিতাম, হন ড্রাইভার বনিতাম, জাল্লা বনিতাম, বেতেলা জাগাম মাঝে বেতেলা কুতেলা হাম করি বাম্মার হাসি বিচার হওয়া চাইতাম, গরম হইতো। তো বাম্মা আর লেখাপড়া করে, বাম্মারা যে দিনাবাড়ির যা দিবাড়ি শতম মাঝে ভাসটিয়া দিত, শতম মাঝে, কিন্তু বউয়ানতে ফিসালি খরচ দিনাবাড়ির কি আর দিনাবাড়ি হস্ত করি লেখাপড়া করে, কিন্তু বাম্মালা যদি কেসু দিনাবাড়িও গজপ্পা নভসাই, সুবহানাল্লাহ বলেন। বাম্মার হাসে খবর ইয়ার নজা তোর হওয়া গাজা হারে মাথায় এটা হাতি করছে, এ খবর কাম বাম্মার হাসে নজা আত্মীয় স্বজন নতুন সরম মন ভাঙানো পড়ে। আর একটা লিখি আয় কেসু দিনাবাড়িও দুনিয়ার জমিনত, কিন্তু আর আব্বা আম্মা যদি মারা যা, দাদা দাদি মারা যা, আশা করি আয় যদি গরু জড়ায় মেলা করি না পারি, খরচ করি না পারি, মসজিদ বানিয়ে দি না পারি, ইনশাআল্লাহ নিয়তি আর আছে, কিন্তু আয় সম্পর্কে কোরআন তেলাওয়াত করি, হাদিস পড়ি, কোরআন তেলাওয়াত করি মুনাজাত করি, রাতিয়া উড়ি পারি, নামাজের পড়ে যে জায়গা ইমামতি করি, হার ওয়াক্তত কোরআন পড়ি, বাম্মাল্লাহ দোয়া করি পারিম, বাম্মাল্লাহ দোয়া করি পারিম। হাদিসের মাঝে আছে জিবাইয়ে 3 বার সূরা ইখলাস পড়িব, ফরা যদি শুদ্ধ, যে ভয়ে সূরা ইখলাস কুল ফল্লাহ ফাললে সূরা ফাতিহা একবার পড়িব, শুদ্ধ ভাবে যদি পড়িও, যদি নিয়ত গজ্জ দলে মা বাবার ইসালি সওয়াবের নিয়ত, কবরস্থানে মুরদার নিয়ত, এক কতম কোরআন শরীফের সওয়াব যাইব, সুবহানাল্লাহ বলেন।
ভাই সেই হিসাবে ফয়েন্দারে দিন শিক্ষা দিলে লাভ নেই গুনারি হ্যাঁ আর আবার হিসাব করি চাই আর ফয়েন্দুর তো এরম হদ্দুর আছে আর ফয়েন্দুর তো এরম হদ্দুর আছে হদ্দুর পর্যন্ত শিখাই ফজ্ঞ যদি মাদ্রাসা তোরে শিক্ষা দে ভয়বারে যদি দিনের শিক্ষা দে জেন হরাফক না কেন শতম্মাদ সম্পর্কে 50% বাঁচিবার চেষ্টা করিব ভয়বা মোবাইলের গুরুত্ব বাঁচিব আজ আর ফোন বেশি বাপ জুহুরের নামাজও শেষ এশারের নামাজও মাগরিবও শেষ আসরও শেষ এশারও শেষ তারপরেও মোবাইলে বিজি তারপরেও মোবাইলে বিজি বাপ মসজিদের বান্দা জিকির করে বাপ মসজিদের বান্দা জিকির করে হাক্কু করেন কি হয়তো আমি তসবি আদায় করতে ডিস্টার্ব করেন না আমারে তসবি আদায় করে তসবি আদায় করে চাচা বাড়িতে যাবেন না 10টা পার হয়ে গেছে রাত্রি এখন এশারের টাইম না তো 10টা জিকির করো বরণ না যাবে হতো না একটা আমল করি এশারের নামাজ নবরি এন জায়গাত বসছে হনা আড্ডালো 2-4 দিন মিলি মোবাইলের মধ্যে যা সাহাবরে জিম সালে কবিরা গুনা হিল্লো বিজি আছে গরজ যায় এরা করতো মা উড়িয়ে কোরআন পড়ে হেরে 3 মোবাইল চালু আছে যা জিম করলে আল্লাহর গজব আছে না নাই জেরবরা তো দুগ্গ ফোয়ারা তো দুগ্গ মোবাইলের গান চলে অন্য বুদ্ধি অক্ষর চলে কিন্তু ভাবে ফজরের নামাজ সত্য যা হওয়া নেরাত মা নামাজ সরে জি নেরাত বা ওনারা তো মাফসায় গুচ্ছা বলা হতো না রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযুলুনা সাবিলা এ বান্দা আমার ও হলিজারাদের বান্দা আমার নামাজ সরে বাজা নাই আর হুকুম কোরআন তেলাওয়াত করে ঠিক আছে জিকির করে ঠিক আছে হজ করে ঠিক আছে প্রথম হাতার নামাজ করে ঠিক আছে হাদিস করে ঠিক আছে সুন্দর ভাবে ইবাদত করে গেছে নিজের ভালো করে পুরুষ মোবাইল গুতা মানানো গরস নামাজ নবরি গুমজা মানানো গরস ফজর আগে মসজিদ ফুয়ানে রাত জিওনে রাত এসর আগে নামাজ সরত আল্লাহ দে তোর ইবাদত কবুল হইব কিয়া কারণ কি কত হুজুর আর ফুয়ার বেতন বাজা আল্লাহ দিলে 12,000 আসছিল 14,000 12,000 আসছে 14,000 হুজুর আলহামদুলিল্লাহ কি হ এন হতানো হুজুর আর ফুয়া আগে নামাজ নবতে আলহামদুলিল্লাহ নামাজ সরে 5 ওয়াক্ত নামাজ সরে এ হতাকান খুশি নাই চাকুরির বেতন বাচ্চা আর ফুয়া চাকুরি ভাই ইহানত খুশি আর ফুয়া 5 ওয়াক্ত নামাজ সরে দহনো চিন্তা নাই নামান নবরত দে হলো চিন্তা নাই হুজুর কি করা যা যে ফুয়া 5 ওয়াক্ত নামাজ সরিব ঠিক টাইমের ওরে নামাজ সরিব জিকির আজকার করিব কোরআন তেলাওয়াত করিব হে ফুয়াইবার ফুয়ার যদি দুয়া মায়া ফুয়া দে হওয়া অফিস চাকরি যদি দুয়া জোন করে দে মায়া ফুয়া দুটা করতো দুয়া আসরে নাই এখন দিলেও মায়া মানতে তত ডিস্টার্ব করেন না কেন নামাজি ফুয়াইবারে অসম্ভব ডিস্টার্ব করে না পারবে আল্লাহ হেফাজত করিব সুবহানাল্লাহ বলেন আর মায়া ফোন যে টানলে হাসু করতে না যাইবো ভাই বাইরের সাথে মস্কারি করিয়েন না উনার সাথে ডিস্টার্ব করে উনি নামাজি মানুষ উনি দাড়ি রাখছে সুন্নাত ওয়ালা টুপি রাখছে মিসওয়াক আছে ডিস্টার্ব করিয়েন না উনি নামাজি হবে না হইব বা হিসাবে ও বাজিয়ল ওনারা তো মাফসাই নামাজ শরী অসুবিধা নাই আর বিজ্ঞান নামাজি মানুষ নামাজ শরীর আর দায় নামাজি অনহর দায় নামাজি কিন্তু কিয়ামতের মারাম মাঝে একজন বাসি না পারিবান একজন বাসি না পারিবান হ্যাঁ একটা হতা হয়ে যায় হয়তো হুজুর হারাতে হম মাদ্রাসা শরীফের টাইম নাই মাদ্রাসা শরীফের টাইম নাই যারা বড় গিয়ে তারারে 4 মাস আল্লাহ রাস্তা পাঠানো যাবে ফয়েনজিন বড় গিয়ে 4 মাস যদি আল্লাহ রাস্তা পাঠো হারাম হালাল সম্পূর্ণ 4 মাস ধরে আশা করি আল্লাহ ব্যবস্থা করে দিবে বলেন আলহামদুলিল্লাহ বেগিন আছে এক হেড উলুমা একরামে পরামর্শ করি হাসিয়ান বাইর করছে যারা মাদ্রাসা শরীফের আর সুযোগ নাই ছোট হইতে বুড়ো হইতে বড় যারা ছোট আছে ফয়েন্না নাতি আছে বাগনি আছে তারারে সম্পর্কে যদি পারো চেষ্টা করি নুরানিত ভর্তি করাই দাও হরে নুরানিত 1 বছর 2 বছর 3 বছর বাড়াই হেফজানাত দেয় এবার হয়তো নুরানি নদী হেফজানাত দিম অসুবিধা নাই হেফজানাত দে হয়তো পরবর্তী যদি না পারি অসম্ভব কোরআন পড়া শুদ্ধ হইব কোরআন পড়া নামাজ ভাঙে দে কারণ আছে যে এর ভিতরে একখান কারণ হচ্ছে কেরাত অশুদ্ধ করা কোরআনের অশুদ্ধ করা নামাজ অশুদ্ধ করা আর যারা এরা আসি জুমা মধ্যে আসি শতম্মাদে 90 জন ধরে আইব কোরআন অশুদ্ধ কোরআন অশুদ্ধ নামাজ অশুদ্ধ ওয়াজিব পারা নামাজের ভিতরে জানা নাই সুন্নত মুআক্কাদা হারাও জানা নাই নামাজের ভিতরে মাসলা জানা নাই
চার রাহাত ফার রাহাত জানা নাই আদাত তুই জিবা হাতে তাশাহুদ কিবাত তুই যদি উড়ি কে নফরি কি করা ফুরিব জানা নাই উল্টা তকবীরের মাঝে বাজারে কি করা ফুরিব জানা নাই নামাজের ভিতরে নাফারার দিন ফুরিব লাগে কি করিব মাসলা ইহানো জানা নাই বা জানা আছে নাই বেশিরভাগ নাই আর কোরআন ফারা বেগিনের অশুদ্ধ কোরআন ফারা বেশিরভাগ 10% মাঝে 90% দেখা যাবে হনা নামাজ চলে কিন্তু যার কোরআন ফারা অশুদ্ধ তার নামাজ হবে না নামাজ নইব রুব্বাকারি লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানহু আও কামা ক্বাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কোন বড় সাহাবা তাই বর্ণনা করেন কুরআনে লানত করো ব্যক্তিরে জিবায়ে কুরআন আব্দুল্লাহ করে পড়ে কুরআন আব্দুল্লাহ করে পড়ে ভাই হারার ভিতরে এবার পরামর্শ করি তবলিগ করতে না যায় বাজা নাই না অসুবিধা নাই খরচ ন অসুবিধা নাই তবলিগ যাইতে না ন তো ফুয়ারিও না ফাটাইও মাদ্রাসা তো নদিও কিন্তু কুরআন অশুদ্ধ ভরা কেরাত অশুদ্ধ ভরা নামাজ অশুদ্ধ ভুল নামাজ নয় ভুল মশলা নয় দাঁতেলা কোরআন ভরা নয় নামাজ যদি 83 বছর 100 বছর নিজেও বড় সোহান্দিও বড় এহত্তেও কবুল নব কিয়ামতের মাঠের মাঝে আসামের হাতারত দাঁড় করা এরা আল্লাহ হানদ্দুরি জাহান্নামে দিব নাউজুবিল্লাহ বলেন হদ হুজুর আমি তো আল্লাহর হবো আয় নামাজ সহ্য এত বছর একদিনও কাজানো করি তাহাজ্জুদ করছি জিকির করছি হজ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা ঠিক আছে কিন্তু আমি তোর নামাজ জীবনে একটা কবুল করি নাই ফজরের নামাজও হই নাই জোহরের নামাজও হই নাই আসরের নামাজও হই নাই মাগরিব এশাও হই নাই তাহাজ্জুদ কবুল হই নাই তোর হজ কবুল হই নাই কেন ও আল্লাহ আমি তোমার জন্য পড়ছি আমার একদিন ঠিক ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ও বান্দা আমার সব ঠিক ছিল আমার কোরআন অশুদ্ধ ছিল দেখবি ঠিক আছে তোর কোরআন অশুদ্ধ ছিল তো জিন ভরা ভরে যে কোরআন লেফলে নামাজ হে কোরআন বেতাল বেগির ঠিক আছে বেগিন বুঝিত তোর কোরআন ভরা ভুল ফুজেন্দ্র কোরআন ভরা ভুল কিয়ামতের মারাতে দরবাসিনা বাড়িবল কবর যায় আযাব শুরু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন আল্লাহ নামাজিরে জাহান্নামে দিব এটা হালে বলু আছে তারা তো বুঝলে মনের ইচ্ছা নামাজ সরইয়া নামাজিরে সূরা আরাতুল লজি জিবা হারা হই সূরা মাউন ইবাত আছে নামাজিরে জাহান্নামে দিব এই হিসাবে ভাই ও বাজিয়ল আর ফকত বেগিনরা হাত টেঙ্গরি মাছ চাই অনরা আছে রাগগুলি হই দেন উলুমায়ে কেরামর একখান দায়িত্ব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন যাবে তখন ইয়া রাসূলুল্লাহ দায়িত্ব পালন করিব অনত জোর কই আজ জনের পরে সাহাবা کرام তাবিন তবে তাবিন জনের পরে লাস্ট উলুমায়ে কেরাম আইবো তারার দায়িত্ব দিলাম তারার হতামজিন যারা চলে যারা না চলে তারার পরে চললে দরে কিয়ামতের মার মধ্যে আর রাত পাইবো সুবহানাল্লাহ বলেন হদুজু তারা বেতাল দে বেতালের কেন চাস তালুক বে না বেতাল কাছা হদুজু রুতে বেতাল তাহাজ্জুদ তোর দিক কাছা শুরু করতে দিক কাছাস ও সূরা রুজু যায় বইতা তাহাজ্জুদ তোর দিক কাছা রে তুই তাহাজ্জুদ তোর নামাজ তোর দিক কাছা নামাজ জীবন সাহাত ধরে বইতে কি দিক কাছাস নামাজ রুজু সা সবসময় কোরআন পড়ে আয়কা পড়ি না বাড়ি উতে দোয়ান বানিয়ে রে মসজিদ যা চাকরি তু ছুটি লাই মসজিদ যা ব্যবসা তু ছুটি লাই মসজিদ দা মারত তু উড়িয়ে আলেপ নামাজ পড়ে এল্লা রুয়া রুয়ে দান হারে উড়িয়ে আলেম মানে নামাজ পড়ে আসে না নাই চাকরি করে দুটি নামাজ পড়ে খ্রিস্টান অফিসে চাকরিগুলোতে নামাজ বাজা নাই আছে সুসাত্তের যারা বহুত সুসাত্তের যারা সফর করছে বেশি দিকি এর ভিতরে হলো জাগাম মানে নামাজ বাজে নাই সরি আল্লাহ নামাজ হে নামাজের কারণে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ বলেন বা হিসাবে আজিওতে নামাজ যদি ফরিদ ধরে আল্লাহ রাজি বরাবর ধরে কুরআন না শুদ্ধ করজুম কুরআন না শুদ্ধ করজুম ফাইল্লা আল্লাহ রাস্তা দা সমদিয়ম হদুদুস সমানাফার মসজিদ আম্মা যায় ইমাম সাহেব আছে মাদ্রাসার মুতেন সাহেব আছে নাজেন সাহেব আছে উলামায়ে কেরাম বেশি আছে তারা আছে কিছু শাহরাস্তার খরচ দিও ফারজা এস আছে শিখি বললা কিছু দন্নার না জানাস্তার হাবায়ের হুজুর আরে কুরআন শুদ্ধ করি দাও নামাজের মাসলা শুদ্ধ করি দাও হওয়ানা যাইব হনা টাইম দে হওয়ানা যাবে ইনশাআল্লাহ আর যদি পারি বা আর ফকত ওনারা বেগিনোর একখান অনুরোধ ওনারা তুগফুয়া মাদ্রাসা দিবা হুজুর এড়ে এড়ে যদি গন্নলা মাদ্রাসা আর নাই আইয়ান দাহাদো দি জান্নাত কামলা মোটামুটি তোর ফুয়া কুরআন শিক্ষাও তোর ফুয়া কুরআন শুদ্ধ মাসলা শুদ্ধ নামাজ শুদ্ধ তোর ফুয়া যেন নামাজ শিখি মাসলা শিখি হারাত থামন না যা কিয়ামতের মারে মারে তোর আসামি নদে
পারিবে তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রত্যেকজনের নিজের যোগ্য ফুয়া চাইলে দুও তিন হোক, নাতির ভিতর তুন হোক, বায়নার ভিতর হোক, মাদারাসার দি, হেফজাহানার দি, নুরানের দি, কিয়ামতের মাঠের মাঝে হাফেজর আলেমর বাম্মা বনিয়রে নেককার হাফেজরা আমার মা বাপ বনি দিনদার ইমানদার আমানতর দায়িত্বের মাঝে আল্লাহর তুলিয়ে প্রত্যেকজনের আল্লাহর কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা অনারাত যদি হন মনত স্টার্ট দিন অনারাত কম